নতুন সরকার ব্যবস্থা যেটা সেটা হচ্ছে সব সময় আমাদের যে ছয় প্রধান সমন্বয়কারী ইভেন আরো যারা আছে যারা মানে অধীনস্থ যারা আছে তারা যেন সবসময় কখনোই ভুলে না যায় আমরা যেন মাছের পেট থেকে বের হয়ে কুমিরের পেটে না যায়। আমরা আওয়ামী লীগ, আমরা বিএনপি, আমরা জামাত শিবির, আমরা হিজরা জাতীয় পার্টির নেতৃত্বে আমরা থাকতে চাই না। আমাদের যে ছাত্র সমাজ আছে এরা নতুন নেতৃত্বে এরাই প্রাইম মিনিস্টার হবে, এরাই হচ্ছে প্রেসিডেন্ট হবে, এরাই ক্যাবিনেট চালাবে। টোটালি ছাত্র যাদের বয়স 25 হতে হবে তারা নেতৃত্ব দিবে। আর যারা আমাদের যারা ভাইদের নির্বিচারে হত্যা করছে তাদের আমরা বিচার চাই। মা বোনেরা যেন রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারে এবং বাংলাদেশের ইতিহাসে কখনো যেন মতিউর এবং হচ্ছে ওই পুলিশ প্রধান নাম কি ভাই ভুলে গেছে যারা বেনজির এদের যেন জন্ম না হয় বাংলাদেশের ইতিহাসে। কারণ আমরা 1997 সালে 96 সালে জন্মগ্রহণ করেছি। আমরা স্বৈরাচার শাসন বা বিএনপি শাসন গরিবের প্রত্যক্ষ করিনি, কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় দেখছি তারা ভালো না, তাদের উপর আমরা ভরসা করতে চাই না। বাংলাদেশে যখন শুনছি ক্লিন আউট অপারেশন হয়েছে তখন নাকি সবাই নাকি নাকে খত দিয়ে চলে আর কোনো দুর্নীতি করবে না। 2010 বছর পর তো স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সবাই দুর্নীতি করে, সবাই আমাদের টাকা মেরে খায়। তো যাই হোক এই অবস্থা কখনো নয়, কোনো চোরের বাচ্চা যারা সুলতান যেন এই দেশের টাকা যেন মানি লন্ডারিং না করে। আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, এই বিষয়টা নিয়ে আপনার দৃষ্টি কি? আপনি কি ভাবছেন কখনো এইভাবে এত অভূত? ভাই আমি সবসময় এরকম একটা রিপোর্ট একটা মনে মনে ভাবতাম যে এরকম কিছু একটা হোক, এটা তো হওয়ারই ছিল ভাই, এটা দেরিতে হলেও হওয়ার ছিল। সত্য বলে কিছু আছে, আল্লাহ বলে পৃথিবীতে কিছু আছে, আমরা মুসলিম সন্তান আমরা বিশ্বাস করি। আমার জীবনে আমি কখনো এত অন্যায় অত্যাচার খুন লুটতরা দুর্নীতি আমি দেখিনি, দর্শন দেখিনি, বিচারই হয় না ভাই। আমাদের ছাত্ররা রাস্তার নামতে গুলি করে সাথে সাথে বিচার হচ্ছে। আরে ওরা দুর্নীতি করে দেশ করে জগতে বিচার হয় না, কেন হয় না? বিচার কেন হয় না? আমার বাবা আমাদের টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিতে দেশ চলে, কে টাকা দেয়? যারা মন্ত্রী মিনিস্টার যারা ওরা টাকা দেয়, ওদের টাকাতে দেশ চলে। আগামী বিচার ব্যবস্থা কেমন চান? 100% যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ, আপনার হচ্ছে এক্সিকিউটিভ যেটা হচ্ছে শাসন বিভাগ এবং হচ্ছে আইন বিভাগ, আমরা একদম টোটালি 100% যেগুলো স্বায়ত্তশাসিত অটোনমাস প্রতিষ্ঠান আছে যেমন হচ্ছে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় 100+ আমরা মানে স্বায়ত্ত শাসন চাই। কোন রাজনৈতিক মানে কি কোনো যারা শুনতে চায় যান কোনো সংবিধান পরিবর্তন করতে হবে ভাই। এখনো কিছু আইন আছে 1947 সালের আইন, কেমনে সম্ভব ভাই? সবকিছু পরিবর্তন হয়, আইন পরিবর্তন হবে কেন? এখানে স্বার্থ আছে, এখানে 100% স্বার্থ আছে, কোন দলে আইন পরিবর্তন করবে না। আমি জানি আজকে তো যে পুরাতন যে কটা দল আছে 46টা 12 যেগুলো দল আছে এরা আসলে জীবন আইন পরিবর্তন করবে না। এরা জানের মধ্যে কি মধু আছে। আমাদের ছাত্রর নেতৃত্বে নতুন সোনার বাংলা দেখতে চাই, আইন পরিবর্তন চাই। আমাদের ছাত্রদের রাজনীতি আমরা মানে এক প্রকার বন্ধ হয়েছে, ছাত্র রাজনীতি খুব ভালো না, তো এটা সিদ্ধান্ত করে আছে। আপনি কি ভাবছেন যে এত মানুষ নামবে ঢাকায়? ভাই এইরকম তো যখন যে কোটা আন্দোলনে ছিলাম তখন যে ভাবতেছিলাম যে এইরকম কিছু একটা হবে, তো আসলে প্রত্যাশার বাইরে হয়েছে। এখানে আল্লাহর রহমত আছে এবং সাধারণ মানুষের কেমন মানুষ নামছে আপনি কি মনে করেন? মানুষটা আমি আইডিয়া করতে পারি না, তারপরে তো মনে হয় এই সব মিলে ঢাকাতে 50 থেকে 1 কোটি মানুষ, মানে 50 লাখ থেকে 1 কোটি মানুষ হইতে পারে।